নমস্কার বন্ধুরা, হীরারানী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দুর্দান্ত একটা মাছ নিয়ে চলে এসেছি। এই মাছ খুব সহজে কিন্তু বাজারে পাওয়া যায় না, আর এই মাছ খুবই উপকারী মাছ, খুবই সুস্বাদু খেতে। রুগীদের পক্ষে তো খুবই ভালো। এই মাছ কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ঝোল করলে একদম অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। এতক্ষণ এত কথা বললাম, কিন্তু কি মাছ সেটাই দেখানো হলো না। তো চলুন দেখে নেওয়া যাক কি মাছ এনেছে আজকে বাজার দিয়ে। মাছগুলো জলের ভিতরে কেমন করছে একটু দেখুন। কি সুন্দর মাছগুলো দেখুন। দাঁড়ান, আপনাদের ঝুড়িতে ঢেলে দেখাচ্ছি। এই ঝুড়িতে ঢালবো মাছগুলো। এইগুলোকে শিঙি মাছ বলে। দেখুন কি সুন্দর জ্যান্ত মাছ। এগুলো কিন্তু চাষের মাছ না, এগুলো আমাদের মাঠে এখানটা থেকে ধরেছে। এই কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ। তাই এখান থেকে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। এই মাছ কিন্তু আমাদের এখানে 1000 টাকা কিলো। আপনাদের এখানে কত করে কেনেন আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা খুব অসুস্থ থাকে, দুর্বল থাকে, যাদের ডাক্তার অনেক পথ্য জিনিস খাওয়াতে বলে, তাদের পক্ষে কিন্তু এই শিঙি মাছের ঝোল খুবই দরকার। তাদের এই শিঙি মাছের ঝোল দিলে গায়ে রক্ত হয়, তারা অনেক উপকার পায় এই শিঙি মাছের ঝোল খেলে। আর এই শিঙি মাছ কিভাবে কাটতে হয় খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো আপনাদের কিভাবে পরিষ্কার করতে হয়। আজকের এই শিঙি মাছটা আমি আলু দিয়ে ঝোল বানাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি মাছটা কেটে নেব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। বটি আর কলার পাতা নিয়ে বসে পড়েছি। এবারে মাছগুলো ঢেলে দেব কলার পাতার মধ্যে। এই মাছ কিন্তু খুব সাবধানে কাটতে হবে। আমি মাছের মাথার উপরে একটু ছাই দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে ধরার জন্য, কেননা এই মাছ কিন্তু খুব সাবধানে ধরতে হবে। কাঁটা মারলে কিন্তু সারা দিন জ্বলতে থাকবে। এই যে কত বড় কাঁটা দেখুন। এই কাঁটা কিন্তু সাংঘাতিক। এই কাঁটা ফুটলে কিন্তু সারা দিন জ্বলতেই থাকবে। ব্যাস, এই দুটো কাঁটা কাটা হয়ে গেছে। আর এই মাছটার আর চিন্তা নেই, এ আর কাঁটা মারতে পারবে না। আর এ হচ্ছে আমাদের বাড়ির পুষি। এ তো মাছ কাটতে বসলেই চলে আসে একদম। কি সুন্দর করে বসে পড়েছে। এবারে এই যে মুখে সুঁড়গুলো আছে এগুলোকে কেটে নেব। এবারে ভালো করে একে চেপে ধরে এই এখানটায় একটু কেটে নিতে হবে। এভাবে কাঁটার কাছে কাটবেন। এই অংশটাকে বার করে নিতে হবে। এই দেখুন মাছের পেট তো এটা কিন্তু তেতো লাগে, এটাকে বার করে দেবেন। এভাবে মাছগুলোকে পিস করে নেব। দেখুন একটা মাছ আমি কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এইভাবে মাছগুলো কিন্তু কেটে নিতে হবে একে একে। এবারে আমি আরেকটা মাছও ধরবো, এইভাবে কেটে নেব।
কাঁটাগুলোকে শক্ত করে ধরে কেটে নিয়েছি। কি জোর মাছগুলোর গায়ে, খুব শক্তি এদের গায়ে। এই যে এটা কেটে নিয়েছি। মাছগুলো যা লাফালাফি করলো, বাপরে বাপ, ধরতেই পারি না। খুব তেজি মাছগুলো, ছটফটে। আর শীতকাল বলে হলুদ হলুদ তেল হয়েছে, কিন্তু এইগুলো এই শীতকাল কিন্তু এই মাছ খেতে খুব টেস্ট হয়। মাছগুলো সব কাটা হয়ে গেছে, দেখুন অনেকগুলোই পিস হয়েছে। এবারে তুলে নেব মাছগুলো, ধুয়ে নিয়ে আসবো। পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছের গায়ে কিন্তু প্রচুর নাল থাকে, ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। দেখুন মাছ একদম পরিষ্কার হয়ে গেছে, স্লিপ নেই কিন্তু আর গায়ে একদম। তবুও আর একবার ধোবো। আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের মধ্যে দিয়ে দেব গরম জল। আর গরম জলের মধ্যে দিয়ে দেব লবণ। আমি কিন্তু মাছ পুকুর থেকে খুব ভালো করে ধুয়ে এনেছি, তারপরেও গরম জল আর লবণ দিয়ে মাছগুলোকে বেশ করে চটকে চটকে ধুয়ে নেব। খুব ভালো করে কষলে কষলে গরম জল আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। একদম মাছ কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ঝুড়ির মধ্যে দিয়ে দেব। মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সবকিছু গুছিয়ে রান্নার কাছে চলে আসছি। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, এই আলুটা কেটে নেব। এক পিস বড় সাইজের আলু, আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে দিয়ে দেব।
শিঙি মাছের আলু কিন্তু এরকম লম্বা করেই কাটতে হবে। আরও আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। শিঙি মাছের আলু এরকম লম্বা করে কাটলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর একটা বড় সাইজের টমেটো কেটে নেব। আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। পেঁয়াজ দুটো কাটা হয়ে গেছে। গুছিয়ে রান্নার কাছে চলে এসেছি। রান্নার জন্য কি কি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দেবো। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন থেতে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি সরিষার তেল, লবণ, আর এখানে নিয়েছি সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাঠ সাজিয়ে উনুন ধরিয়ে দিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে দিয়ে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব লবণ হলুদ। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হবে। এই মাছ কিন্তু তেলে দিলে ফটফট করে ফাটে। জ্যান্ত মাছ ভাজার সময় কিন্তু গুলিয়ে ওঠে। মাছগুলো কিন্তু সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, গুলিয়েও না ওঠে। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। জ্যান্ত মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। হালকা লাল লাল হয়েছে, তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেব। বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দেব আলু। কেটে রাখা আলুগুলো সব ভেজে নেব। আলু ভাজায় দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, সাদা জিরে, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব টমেটো। আদা বাটা দেব। রসুন দিয়ে দেব।
টমেটো নরম হওয়ার জন্য লবণ দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব শেষে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলা খুব ভালো করে কষাই করে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব জল। ঝোল ফুটে ওঠার জন্য চাপা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছও দিয়ে দেব। আরো 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দেখব কতটা হয়েছে। অনেকটাই হয়ে এসেছে। এবারে ওপর থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। শিঙি মাছের ঝোল প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট ফুটিয়ে নেব, হয়ে যাবে। শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আলু দিয়ে শিঙি মাছের ঝোলটা আমার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবারে ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আলু আর শিঙি মাছের ঝোল হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার রেসিপিটা অনেক অনেক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।